ঈদ গেছে মাত্র কয়েকদিন হইছে। আবারও সিমাই খেতে ইচ্ছে করছে, ঈদের দিনের মতো করে। অবশ্য আমার বাসায় সিমাই রান্না করার জন্য কোনো অকেশন লাগে না। যখন তখন সিমাই রান্না করে ফেলি। আমার ছেলেদের আবদারে আমি আজকেও বাসায় দুধ সিমাই রান্না করেছি। আমি কিভাবে দুধ সিমাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি দুধ সিমাই রান্না করার জন্য এখানে কয়েক ধরনের বাদাম এবং খেজুর নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং খেজুর। আমি কাঠবাদাম সবগুলো বাদামের মাঝখান দিয়ে একটু করে কেটে নিচ্ছি। এবারে খেজুরটা কেটে নিব। যে কোনো সিমাই রান্না করেন না কেন, সিমাইয়ের মধ্যে কিন্তু বাদাম দিলে খেতে অনেক বেশি মজার হয়। এবার আমি কাজু বাদামেরও মাঝখান দিয়ে একটু করে কেটে নিচ্ছি। এবার আমার সবগুলো বাদাম এবং খেজুর কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সিমাইয়ের প্যাকেটটা একটু ভাজতে নিচ্ছি। কারণ এই যে সিমাইটা আমি রান্না করব এটা ভাজা সিমাই। এই সিমাইটা কিন্তু দেখতে অনেকটা লম্বা হয়। তাই রান্না করার সুবিধার্থে আমি এটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। যাতে আমার এটা প্যানে ভাজি করতে কোনো সমস্যা না হয়। এবারে চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে ১ চামচ পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, কেটে রাখা বাদামগুলো সব, কাজু বাদাম, কাঠবাদাম সবগুলো বাদাম, খেজুর এবং কিশমিশগুলো আমি ঘিয়ে দিয়ে ভালোভাবে ভাজি করে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলেই হবে, জাস্ট ফ্লেভারের জন্য। তারপর প্যানে আরও ১ চামচ ঘি দিয়ে এবার আমি সিমাইগুলো ভেজে নিব। এ সিমাই আরেকটা ভাবেও রান্না করা যায়, হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েও রান্না করা যায়। বাট আমার কাছে কেন জানি এইভাবে ভাজি করে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। আমি কিন্তু অফ ক্যামেরাতে আরেক চামচ ঘি দিয়ে দিয়েছি। এবারে স্বাদটা যাতে আরো অনেক বেড়ে যায় এজন্য দিয়ে দিলাম মিল্ক পাউডার। এবার মিল্ক পাউডার এবং ঘি দিয়ে সিমাইগুলোকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না মচমচে হবে এবং কালারটা চেঞ্জ হবে। আমার সিমাইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। যেহেতু এটা দুধ সিমাই তাই কিন্তু দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকবে। মানে সিমাইটাতে একটু ঝোলের পরিমাণ বেশি দিতে হয়। দুধ করে রান্না করতে হয়। আমি এবারে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আমার দুধের সাথে কিন্তু চিনি মিশানো ছিল। জাস্ট মিষ্টিটা একটু কম মনে হইলো, তাই জন্য আমি আরো কিছুটা চিনি দিয়ে দিলাম। এই যে দেখেন, সিমাইটা কিন্তু এরকমভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এরপরে দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণ লবণ। যেকোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপর ২ টা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো আমার কাঁচা তেজপাতা। এজন্য একটু লাস্টের দিক দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। এরপরে ভেজে রাখা বাদাম এবং খেজুরগুলো, কিশমিশগুলো আমি সিমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এই ভাজি সিমাইটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এটা আমার পরিবারের সবার অনেক পছন্দের একটা সিমাই। আমার সিমাই রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই সিমাই। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওগুলো পছন্দ করেন, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকবে। আমার ভিডিওগুলো যদি সত্যিই আপনাদের কাছে ভালো লাগে, তাহলে YouTube থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং Facebook পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।